বিএনপিকে দোষ দিয়ে তো লাভ নাই যে চান্দাবাজি টেম্পো স্ট্যান্ড বিএনপি একটা বড় দল হাতির মতো দেহ দেখা যায় অনেকে কাজ তো সবাই করতেছে জামাত করতেছে গণ অধিকার ছাত্র আমি বলছি সবাই করতেছে 16 বছরের ফ্যাসিবাদের আমলে অনেকে যেমন দরবেশের তকমা পেয়েছে এই রকমের দরবেশের তকমাও পেয়ে গেছে নতুন পার্টির নেতাও 400 কোটি টাকা এনসিটিভির বই কেলেঙ্কারির ঘটনায় এখানে এই দল গঠনের আগেই দল গঠন তো নিশ্চয়ই তারা একটা মনস্থির করেছে দল গঠন করবে এগুলো ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই এখন সরকারের একই সংগঠনের তারা বা একই জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে কেউ সরকারে আছে তার বাবা ঘোষণা দিচ্ছে যে সে ইলেকশন করবে আবার তাদের একজন সহকর্মী মূল দায়িত্বে এসেছে পদত্যাগ করে এসেছে এদের যদি বুঝায় যে এটা গভর্নমেন্টের সাথে তাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই গভর্নমেন্টের সাথে তাদের কতটুকু নেক্সাস সেটা তো সমস্ত কর্মকাণ্ডে পরিষ্কার এবং প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ জায়গার পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে একটা কমিটি করা হয়েছিল সেই কমিটি চিফ করা হয়েছে সালাউদ্দিন সাহেবকে সেকেন্ড ম্যান করা হয়েছিল নাহিদকে তার মানে সরকার ছাত্র বা এই প্রতিনিধিদেরকে কতটুকু ইম্পর্টেন্স দিচ্ছে ডক্টর ইউনূস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা তাই প্রধান উপদেষ্টা যদি এটা বলে যে ছাত্ররাই আমার চাকরিদাতা বাকি উপদেষ্টারা কি তাদের সেবা করবে না তাই তো করেছে আমরা দেখি যে ছাত্র উপদেষ্টা বা সমন্বয় তাদের একটা যে প্রভাব তো তারা যদি এই প্রভাবকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হান্নান মাসুদ আমাদের ছোট ভাই আবেগ নিয়ে অনেক সময় কথা বলে কান্না করে ফেলে যে ফেরি হবে না কেন গিয়ে বলবে এক সপ্তাহের মধ্যে এইখানে ফেরি চাই ওইভাবে হবে তাদের সেই মুখটা গাছটা দেখানো লাগবে এখন তারা যদি আপনার ওই জনসম্পৃক্ত কাজ না নিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি করে উপদেষ্টা হয় ছাত্র গণঅভ্যুত্থানের নেতা আপনি এখানে দাঁড়িয়ে আমাকে বলতেই হচ্ছে আপনি চট্টগ্রাম আপনার তো শ্রমিক কমিটি আছে না আপনার শ্রমিক কমিটি আছে না শ্রমিক পরিষদ আছে না শ্রমিক পরিষদ দিয়ে কি আপনি কি পুরো ঢাকা শহর কন্ট্রোল করেন ওকে বল শেষ না না এভাবে ভাই একটা বিষয় এখানে বলতে হচ্ছে ভাই আমি করতে হচ্ছে আমি দেখেছি যে গণ অধিকার ছাত্র অধিকার এখন টার্গেট করেই কথা বলছে পরে কথা বলো না আমি এটা বলতে হচ্ছে আপনি সিনিয়র হিসেবে যে কথাটা যে দায়টা দিচ্ছেন বন্ধন নিয়ে যেটা আপনি এটাকে বেয়াদবি নিলে তো হবে না আমার আপনি বেয়াদবি নিলে হবে না আমার জি আমরা একটু শুনে তুমি এই সমস্ত বেয়াদবি তুমি আমার ছাত্র সংগঠনের সিনিয়র হয়ে সভাপতি তুমি আমার সিনিয়র হয়ে থেকে কেড়ে নাও কিভাবে আপনারা সিনিয়র হয়ে যে মিথ্যাচার করেন জুনিয়রদের ব্যাপারে মিথ্যাচার করেন মনে হয় যারা আপনাদের আদর্শ বিরোধিতা কাজ করেন পরে কথা প্রয়োজন সময় আরো 1 ঘন্টা এক্সটেন্ড করবেন মিথ্যাচার আরো এক্সটেন্ড করবেন এইটা তো নতুন বজ্রদের কান্নার ভাব ধরলে একটা নতুন বন্দোবস্ত হয়ে যাবে নুসরাত তাবাসসুম নামে একজন সমন্বয়ক আন্দোলনের নেত্রী সে আপনার একটা এই মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টেন্ডার টিকার টেন্ডার সে প্রতিবেদন নিউজ হয়েছে সেই টেন্ডার এখন রিটেন্ডারে আবার যাচ্ছে তাদের ডিসি নিয়োগ কাণ্ড করে ছাত্র সমন্বয় আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দের সমস্ত পত্রপত্রিকায় নিউজ এসেছে না তো তারা তো পুরানো পথে যাচ্ছে তাহলে এই পার্টি নিয়ে এখন ফুয়াদ ভাই আশান্বিত হলো আমি আবার কাজল ভাইয়ের মতো বলছে বিশ্বাস করতে চাই না আমিও বিশ্বাস করতে চাই না সেটা আমরা দেখতে চাই কিন্তু তারা তো সেই পুরানো পথে আসছে তাদের প্রোগ্রামে বসুন্ধরা কোম্পানি খাবার পাঠায় বসুন্ধরা কোম্পানি ফাইন্যান্স করে এই 24-এর নির্বাচনে বিনা ভোটের নির্বাচনে এমপি হওয়া রেডিয়ান্ট ফার্মার জায়েদি এই আমাদের এলজেডি মিনিস্ট্রি গণ অভ্যুত্থানের তো নায়ক অবশ্যই সে নায়ক আসিফ সে আমার সহকর্মী ছোট ভাই কিন্তু আমি মনে করি সে নায়ক সে হিরো কিন্তু সেই হিরোর আপনার মিনিস্ট্রির অধীনে বাপুপের সহসভাপতি তো তারা তো পুরনো পথে আছে তাই তারা কি নতুন বন্দোবস্ত তাদের আমরা কি আশান্বিত জি হাতে একেবারে সময় দেখছি না আপনার কাছে আসবো আপনার কাছে আসলে আমি বিএনপিকে দোষ দিয়ে তো লাভ নাই যে চান্দাবাজি টেম্পো স্ট্যান্ড বিএনপি একটা বড় দল হাতির মতো দেহ দেখা যায় অনেকে কাজ তো সবাই করতেছে জামাত করতেছে গণ অধিকার ছাত্র আমি বলছি সবাই করতেছে তাহলে এখন এই ছাত্রদের মধ্যে যে নতুন প্রত্যাশা নতুন সেটার এক্সাম্পল এখন পর্যন্ত আমরা দেখছি না কিন্তু আমরা দেখতে চাই আমরা সবারই পরিবর্তন